জাস্ট ভিউটা দেখো, বিভৎস লাগছে। এদিকে পুরো ভ্যালি আর এদিকে কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখা যাচ্ছে। এক সেকেন্ড একটু জুম করে দেখা। ওটা কি বলবো? কাঞ্চনজঙ্ঘার ওই দিকেরটা কি বলবো? পান্ডিম মান্ডি। পান্ডিম পান্ডিম মাউন্ট পান্ডিম। পুরো স্নো ক্যাপ মাউন্টেনটা এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, আর রোদ্দুর পড়েছে জাস্ট ফাটাফাটি। মনে হচ্ছে যেন এই কাছেই একদম, চলে এই লাফাতে 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 মানে এতটাই কাছে। তো আমরা বেরোচ্ছি এখন একটা লেকের দিকে। লেকটার নাম পরে বলছি গিয়ে। আর এই আমাদের হোটেল ছিল, গাড়ি পুরো গিয়ার আপ করে পুরো রেডি গাড়ি, ট্যাঙ্ক ব্যাগ ফ্যাং ব্যাগ সব রেডি, কোস্টারও দিয়ে নিয়েছি। এবার জাস্ট শুধু যাওয়া। অতিরিক্ত খারাপ, অতিরিক্ত খারাপ। কোথা দিয়ে যাবো সেটাই ভাবছি। অবস্থা দেখেছো, ভুল হয়ে গেছে। যদি আমরা স্কাই ওয়াকটা ফার্স্টে দেখে যেতাম না, খুব ভালো হতো। এতটা রাস্তা আমাদের আর বেকার আসতে হতো না। এই কটা ব্যাগ ঘুরেছি আমরা, কোত্থেকে কোথায় উঠে গেছি দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। ক্যামেরা এতটা জাস্টিফাই করবে না সেটা আমিও জানি। আস্তে আস্তে ব্রেক, আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক, এই করে করে নামতে হবে। চূড়ান্ত স্টিপ রাস্তাটা, পুরো অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে আবার এরকম খারাপ। এই সাইডে ভিউটা দেখো, ওখানের গাছগুলো বা ঘাসগুলো মানে হালকা সবুজ, আর বাকি চারিদিকে হচ্ছে ডিপ সবুজের, মানে দারুণ লাগছে। আর পুরো এখান থেকে পাহাড় আর পাহাড় চারিটা দিক, দারুণ দারুণ। তো আমরা ভালো রাস্তায় উঠে গেলাম। টোটাল আমাদের এদিকে পড়লো 49.9 কিলোমিটার, মানে 50 কিলোমিটারের মতন টোটাল জার্নি আমাদের ছিল, মানে ওই অবধি। মানে এদিক দিয়ে এসে লেকটা ঘুরে আবার ফের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল ঘুরে আমরা এসে আবার যখন মেন রোডে কানেক্ট করলাম, ভালো রোডে, এই অবধি 50 কিলোমিটার রাস্তা আমাদের ছিল। খারাপ রাস্তাটা গেছে, এবার ভালো করে একটু গাড়িটা চালাতে হবে, কারণ আমাদের অনেকটা এখনও ডিস্টেন্স কভার করতে হবে স্কাই ওয়াকের জন্য। আর এখান থেকে স্কাই ওয়াকের ডিস্টেন্স বেশি নয় যদিও, কিন্তু পাহাড়ি রাস্তা তো ওই জন্য দেখাচ্ছে 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। 20-25 কিলোমিটারের মতন জার্নিটা দেখাচ্ছে আমাদের। আমরা এখন পেলিংয়ে চলে এসেছি, আর এই হলো পেলিং। আর আমরা সম্ভবত সোজা যেতে হবে স্কাই ওয়াকের জন্য। হ্যাঁ, আমরা যাব সোজা, ওয়ে টু স্কাই ওয়াক লেখা আছে, আমরা যাব সোজা। আই লাভ পেলিং। এখান থেকে বেশি দূর নয় যদিও। আর এখানে আমরা তেল ভরলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম, 942 টাকা তেল লেগেছে। এখানে 101 টাকা পয়েন্ট 75 সামথিং এরকম, হ্যাঁ 75 মনে হয়, 101 টাকা 75 পয়সা তেলের লিটার নিল, মানে 4 টাকা কম আমাদের ওখান থেকে। তো আমরা চলে এলাম, এবার আস্তে আস্তে স্কাই ওয়াকের দিকে আমরা যাচ্ছি। মনার খুব ইচ্ছে স্কাই ওয়াকটায় যাওয়া, আর সুন্দর, এটা দারুণ লাগছে, খেলার মাঠ থেকে শুরু করে। তো এখানে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তলার রাস্তাটা হচ্ছে স্কাই ওয়াকের দিকে চলে গেল, 1.5 কিলোমিটার গেলে এখান থেকে স্কাই ওয়াক পড়বে। আর রাস্তাটা দেখেই বুঝতে পারছো খারাপ পুরো একদম। এদিকে রাস্তাগুলো পুরোই খারাপ, পুরোই খারাপ। কেন তা কে জানে। এখানে রাস্তাগুলো মানে একটু টুরিস্ট স্পট যাওয়ার রাস্তাগুলো একটু সারিয়ে দিলে তো হয়। আমাদের একটা ভুল হয়ে গেছে, যদি আমরা স্কাই ওয়াকটা ফার্স্টে দেখে যেতাম না, খুব ভালো হতো। এতটা রাস্তা আমাদের আর বেকার আসতে হতো না।
খানিকটা আসার পর একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, মনে হঠাৎ ম্যাপ দেখে বলে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তা আবার অ্যাকচুয়ালি ওঠার ওখানেই আমি দাঁড়িয়ে গেলাম। তা উঠে গিয়ে দাঁড়াতে গিয়ে এবার কী হয়েছে ব্যাপারটা, যে মনে বলছে ভুল রাস্তা। তা আবার ম্যাপে দেখে বা একজন লোকালকে জিজ্ঞেস করলাম, বললো না না এটাই ঠিক রাস্তা। বলতে ওকে বললাম যে মোশনটা আমি হারিয়ে ফেলেছি, মানে ওঠার যে একটা মোশন থাকে সেটা, তো তুই একটু নেমে যা যাতে গাড়িটা হালকা হয়, কারণ হালকা না হলে ওখান দিয়ে তুলতেও পারবো না গাড়িটা, ওকে নিয়ে একটা রিস্ক হয়ে যাবে, যার জন্য ওকে নামিয়ে দিয়েছি। হেঁটে হেঁটে আসছে, অনেকটাই স্টিপ রাস্তাটা। তো যাই হোক, আমরা চলে এসেছি প্রায় স্কাই ওয়াকের কাছে। আমরা চলে এসেছি স্কাই ওয়াকে, ওটা উপরে আছে, উপরে গিয়ে গাড়িটা পার্ক করে দিই। বাইক রাখার জায়গা এদিকে। এই টিকিট কাউন্টার কেটে আমরা যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। তো 100 টাকা করে টিকিট, পার্কিং ফি পড়ে। এই পুরোটা হচ্ছে স্কাই ওয়াক। তো এই হলো স্কাই ওয়াক যাওয়ার রাস্তা। আমাদের ওখানে জুতো খুলতে হয়েছে, আর চারিদিকটা বেশ এরকম সুন্দর। আর এই হলো বুদ্ধা মনেস্ট্রি। জায়গাটা নো ডাউট খুব সুন্দর, নো ডাউট। স্কাই ওয়াকের দিকে এবার যাব। আর এগুলো দারুণ জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমি একটু সোজা করে তুলে দেবো, ঘুরে আসি আগে স্কাই ওয়াকটা। তোমরা যে আসতে এলে এইটা মাস্ট ভিজিট করো, আমি বলবো। এত 3টে স্পট ঘোরার মধ্যে এইটা আমার সব থেকে ভালো লাগলো আপাতত। আর এই স্কাই ওয়াকে আমরা এন্ট্রি নিচ্ছি। ভয় ভয় লাগছে, চারিদিকটা চারিদিকটা দারুণ লাগে, দারুণ। আর ওইখানে না কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে, পিকটা। আমরা এটা হোটেল থেকে দেখছিলাম। চারিদিকটা অসাধারণ। कितना रोपवे सिस्टम की अभी तक चालू है, मतलब कि बंद है अभी। बंद है मतलब? लेकिन अभी ट्राई हो रहा है। ओ अच्छा अच्छा 1 महीना हुआ ना। अच्छा अच्छा। तो जिसकी है कहाँ होगा। हाँ हाँ हाँ। তাহলে শুনতেই পেলে যে রোপওয়ে সিস্টেম এখন, মানে রোপওয়েটা এখন বন্ধ আছে রিস্কের জন্য। তো আমরা অ্যাকচুয়ালি আজকে নামচি যাচ্ছি। মনা বললো নামচিতেই স্টে করে যাই, কারণ নামচির যে 4 ধামটা আছে না, সেইটা অ্যাকচুয়ালি বিকেল 4টে 4:30-র মধ্যে বন্ধ হয়ে যায়। তা বন্ধ যখন হয়ে যায় আমরা, কারণ এখান থেকে টাইম দেখাচ্ছে যেতে যেতে 4টে 4:30 বেজে যাবে। তা আমরা গিয়ে 4টে 4:30 পৌঁছে আর ওই 4 ধামটা কখন দেখবো, সেই জন্যই ভাবছি যে
নামচিতে গিয়ে আজ স্টে করে যাই, নামচি রাবাংলা কালকে করে গ্যাংটক ঢুকবো, কারণ হেক্টিক জার্নি হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর রাস্তাটা অতিরিক্ত খারাপ, অতিরিক্ত খারাপ। কোথা দিয়ে যাবো সেটাই ভাবছি। অবস্থা দেখেছো, একদম পুরো আমি ডাউন হয়ে গেছি, মানে এতটাই নিচু। আর যারা আসছো একটু সাবধানে, কারণ 1-2 কিলোমিটারের মধ্যে আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করে নিয়েছিলাম, কারণ পেলিংয়ে ছিলাম তো। পেলিং থেকে উঠলাম আমরা এখানে একটুখানি, মানে জাস্ট এই কটা ব্যাংক ঘুরেছি আমরা, কোত্থেকে কোথায় উঠে গেছি। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, ক্যামেরা এতটা জাস্টিফাই করবে না সেটা আমিও জানি। আস্তে আস্তে ব্রেক, আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক, এই করে করে নামতে হবে। চূড়ান্ত স্টিপ রাস্তাটা। তো এখান থেকে 53 মিনিট বা 1 ঘন্টার ওপর সময় লাগবে বলছে নামচি যেতে। তো আমরা ওইদিকেই যাচ্ছি, যেতে যেতে কোনো স্পট থাকলে তোমাদের অবশ্যই দেখাবো। আর এই রাস্তাটায় যারা আসবে সাবধানে আসবে, রাস্তাটা একদম না পুরো এরম। থ্যাঙ্কস, ভিজিট এগেন। চলো পেলিংকে টাটা করে দিলাম। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেলাম, মানে অনেকক্ষণ ধরে গাড়িটা এমন আর কি ইনক্লাইন ডিক্লাইনে যাচ্ছিলো বলে একটু রেস্ট দিলাম গাড়িটাকে। আর নামছি এখান থেকে, এখনও দেখাচ্ছে যে 1 ঘন্টা 15-20 মিনিটের মতন রাস্তা। মোটামুটি 5:30টার মতন গিয়ে আমরা পৌঁছাবো, 5:30 পৌনে 6টা। এখন 4:20-25 এরকম বাজে। তো হোমস্টের হোটেলের একজন ওনারের সাথে কথা হয়েছে, তো উনি দেখি ফটো পাঠাচ্ছেন, যদি পছন্দ হয় তাহলে হোটেলটা আর কি বুক করে দেবো। আর ব্যাপার হচ্ছে যে সন্ধে হয়ে যাচ্ছে বলতে গেলে, এই সাইডে রোদ্দুর নেই, রোদ্দুরটা হচ্ছে উল্টো সাইডের পাহাড়ে, যার জন্য এই সাইডটা একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে। রাস্তা না খুব খারাপ, খুব খারাপ। পেলিংয়ে যাওয়ার রাস্তা তুলনামূলক খুব খারাপ। এই রাস্তাটা দেখো, রাস্তার মাঝে মাঝে এত ওয়াটারফলস না, যার জন্য রাস্তার মাঝখানগুলো এরকম খারাপ হয়ে গেছে। নামচি যেতে বলে লেকশিপ বলে যে জায়গাটা আছে, এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। আমরা পেলিং থেকে এসে ডান দিক এখান থেকে নামচি চলে গেলাম। বাস, এদিকে ল্যান্ডস্লাইডটা হয়েছে দেখো, বাপ রে বাপ। এরকম চওড়া রাস্তা পেলে তবে বাইক চালিয়ে সত্যি মজা লাগে, বা ডিস্টেন্স কভার করা যায়, নাহলে না বড্ড চাপ হয়ে যায়। দারুণ দারুণ এরকম রাস্তা হলে। সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে, 4:34 বাজে এখন। এই সাইডে পুরো রোদ্দুরটা নেমে গেছে, যার জন্য এতটা অন্ধকার লাগছে। আর এই ঝর্ণার জল যেখান যেখান দিয়ে যাচ্ছে, পুরো একদম রাস্তাটা খারাপ হয়ে গেছে সেই সব জায়গাগুলো। তো একবার সেই জায়গাটা আসছে যেখান থেকে বলে দিচ্ছি যে নামচি যেতে গেলে, মানে ঋষি রোড ধরে যদি কেউ যাও, তাহলে নামচি যেতে গেলে কোন জায়গাটা দিয়ে তোমাদের
বাঁদিকে দেখতে হবে। এই সামনে থেকে যে মোড়টা লেফট টার্ন নিয়ে নিচ্ছে বা লেফটের দিকে ঢুকে যাচ্ছে, সেইখান থেকে কিন্তু আমরা বাঁদিকে নেবো। এইটা নামচির দিকে চলে যাচ্ছে। এখনো নামচি এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার, 30 মিনিটের মতন সময় লাগবে। আর এই ব্রিজটা অসাধারণ। আর এখানে সামনে লেখাও আছে, বাহ দারুণ লাগছে, ওয়েলকাম টু নামচি ডিস্ট্রিক্ট। এই ব্রিজটার নাম হচ্ছে বৃদ্ধাং ব্রিজ। চলো এখন ঘড়িতে প্রায় 4:58 বাজে। এরকম নামলাম, নেবে আবার এরকম উঠছি, শুধু নামা আর ওঠা। পাহাড়ে এলে শুধু নামা ওঠার খেলা। তবে কি বলতো, রাস্তাটা পরিষ্কার, রাস্তাটা একদম চকচকে। বাবা পেলিংয়ে যা রাস্তা, ওরকম খারাপ হলে কি করে হবে। এখানে সব ল্যান্ডস্লাইড হয়েছিল বলে পাথর পাথর পড়ে আছে এখনো। ও বিউটিফুল, দারুণ লাগছে, দারুণ। এখন পুরো রাত হয়ে গেছে প্রায় বলতে গেলে। আর ওপরে যে তারার মতন ঝিকমিক করছে যে শহরটা, এটাই হচ্ছে নামচি। জানি না গোপ্রোতে কতটা ক্যাপচার করছে। ওই ওপরে যে শহরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নামচি। এখনো দেখাচ্ছে 11 মিনিট বাকি, 4 কিলোমিটার রাস্তা। এই ওপরে যে শহরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নামচি। दीदी ये नामची किस तरफ है दीदी? इस तरफ नामची। পুরো অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে আবার এরকম খারাপ। কেউ আসছে না বলে আমি ফগ ল্যাম্পটা ইউজ করছি। সামনে থেকে গাড়ি এলে ফগ ল্যাম্পটা অফ করতে হবে, কারণ ফগ ল্যাম্পটা যেহেতু উপরের দিকে উঠছি, ফগ ল্যাম্পটা এই যে মারছি না, পুরো চোখে পড়বে। সেই জন্য ফগ ল্যাম্পটা মারাটা উচিত হবে না, গাড়ি এলে বন্ধ করে দিতে হবে। আর 2.9 কিলোমিটার দেখাচ্ছে, 9 মিনিট টাইম লাগবে নামচি যেতে। আমরা এসে আজকে নামচিতে উঠেছি, মানে খুবই টায়ার্ড লাগছে, কেন জানি না। আজকে প্রায় কালকেকার মতনই 130-32 কিলোমিটার জার্নি করে এসেছি আমরা। ঘুম পাচ্ছে, চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। ভিডিওটা শেষ অবধি যদি দেখে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আজকের যে হোটেলটায় আছি সেই হোটেলটা খুঁজতে একটু টাইম লেগেছে, এখানে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমরা সেফলি চলে এসেছি এবং ঠিকঠাকই আছি, অসুবিধা নেই। আর কালকের রুম ট্যুরটা দেবো, দিয়ে কালকের এই সাইট সিনগুলো করবো, কারণ আজকে আর গ্যাংটক গিয়ে উঠতে পারিনি, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে সেটা। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও আসছে। কালকে আমরা গ্যাংটক যাব সাইট সিনগুলো করে। তো দেখতে থাকো পুরো সিরিজটা। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মনা শুয়ে পড়েছে, আমাদের সত্যি খুব ঘুম পাচ্ছে। দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।